যে হামের প্রকোপের কারণে যে এখন অনেক শিশু মারা যাচ্ছে, এটা খুবই দুঃখজনক। এটা আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে এবং আশ্চর্য একই সঙ্গে মনে হচ্ছে। বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এখন কমে গেছে। তার চেয়ে একটা বড় কারণ হচ্ছে, যেটা আমার কাছে মনে হয়েছে, যে বাচ্চাদের মধ্যে অধিকাংশ বাচ্চার মধ্যে এখন ভিটামিন এ এর ঘাটতি আছে। হাম একটা ডেডলি ভাইরাস, কিন্তু সব রোগী কিন্তু ডেডলি না। আপনি যদি ভালো পর্যাপ্ত সময় মতন চিকিৎসা করতে পারেন, অধিকাংশ রোগী ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আইমুল এহসান। আমি শিশু বিশেষজ্ঞ, পুষ্টিবিদ, নবজাতক থেকে শিশুদের সমস্ত বিভিন্ন রোগের চিকিৎসা করি। আমি ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক অ্যাসোসিয়েট প্রফেসর পেডিয়াট্রিক্সের ছিলাম। আমি এখন সমরিতায় সকালে চেম্বার করি। হামের প্রকোপের কারণে যে এখন অনেক শিশু মারা যাচ্ছে, এটা খুবই দুঃখজনক। এটা আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে এবং আশ্চর্য একই সঙ্গে মনে হচ্ছে। কারণ আমি ব্যক্তিগতভাবে 2010 থেকে 15 পর্যন্ত সংক্রামক ব্যাধি হাসপাতালের কনসালটেন্ট হিসাবে এবং 1 থেকে 1.5 বছরের মতন সিনিয়র কনসালটেন্ট এবং গাইড ডাইরেক্টরের দায়িত্বে ছিলাম। হাম নিয়ে আমরা ওখানে অনেক শত শত রোগী দেখেছি। ওখানকার জাতীয় যে ন্যাশনাল গাইডলাইন করা হয়েছিল ইনফেকশাস ডিজিজে, হাম সহ সমস্ত কিছুর, সেটার কোর কমিটিতে এবং এডিটর কমিটিতে আমি ছিলাম। এটা একটা গাইডলাইন ন্যাশনালি করা হয়েছে সিডিসির মাধ্যমে, সেখানে আমি ছিলাম। তো এখন যেটা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। আমি আসলে কারণ বুঝতে পারছি না এত রোগী কেন মরছে। তবে আমার মনে হয় এখানে চিকিৎসাও হয়তো যেভাবে যতটা দ্রুত করার দরকার হয়তো সেখানে হচ্ছে না। এবং আমার মনে হয় যে এখন যেই হাম যে প্রকোপটা, যে ভাইরাসটা শুরু হয়েছে মহামারী আকারে, সেটার হয়তো স্ট্রেনটা বেশি। এবং আরেকটা কারণ খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে, যে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এখন কমে গেছে। অনেকগুলো কারণে কমে গেছে। একটা কারণ তো হতে পারে এখন আর্থসামাজিক অবস্থা খারাপ, মানুষের দারিদ্রতার কারণে বাচ্চাদেরকে বাবা মারা খুব পুষ্টিকর খাবার দিতে পারছে না এবং ভেজালের যুগে অত পাচ্ছে না। তার চেয়ে একটা বড় কারণ হচ্ছে, যেটা আমার কাছে মনে হয়েছে, যে বাচ্চাদের মধ্যে অধিকাংশ বাচ্চার মধ্যে এখন ভিটামিন এ এর ঘাটতি আছে। কেননা গত বছর সরকার থেকে ভিটামিন এ যে বছরে 2বার ক্যাম্পেইনিং করা হয়, খাওয়ানো হয়নি। আমি অনেক রোগীকে জিজ্ঞেস করছি ম্যাক্সিমাম মারা বা বাবারা এবং আনওয়্যার, এবং তারা ব্যক্তিগতভাবেও খুব একটা খাওয়ায় নাই। যেই কারণে শিশুদের মধ্যে ভিটামিন এর ঘাটতি আছে, যেই কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার কারণে হামের হচ্ছে বেশি, এবং হলেও হামের তীব্রতা বাড়তেছে। কারণ ভিটামিন এর সঙ্গে হামের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হচ্ছে যে এই ভিটামিন এ হামের তীব্রতা কমায়, জটিলতাগুলো কমায়। যেহেতু তাদের মধ্যে ভিটামিন এ ঘাটতি আছে, তাদের এই জন্য তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং হামের এই জন্য হলে তীব্রতা বাড়তেছে। তা আমি মনে করি যে সরকারের কাছে আমার একটা আবেদন থাকবে, যে এখন যে সরকারের যে উদ্ভূত হামের পরিস্থিতির কারণে হামের টিকা একটা স্পেশাল ডোজ টিকা দিচ্ছে, মাস ক্যাম্পেইনিং, যার টিকা নেওয়া আছে এবং যার নেওয়া নাই সবাই এই টিকায় অংশগ্রহণ করবেন। এবং আমি সরকারকে বলবো, আপনারা যে হামের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছেন, আমি এটাকে স্বাগত জানাই। তবে আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস দিব, এই টিকার পাশাপাশি আপনারা দ্রুত জরুরি ভিত্তিতে ভিটামিন এ ক্যাম্পেইন শুরু করেন। এবং এইটাও এই সঙ্গে রুগীদেরকে এখন দেওয়ার দরকার আছে। না দিলে রুগীর রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আপনি না বাড়াতে পারেন, হামের টিকাও তার অত কার্যকরী হবে না, হাম হইলেও তার ভয়াবহতা বাড়বে। সুতরাং আমি এটা সরকারের কাছে অনুরোধ, আপনারা জরুরি ভিত্তিতে হামের টিকার পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু করেন। হাম যে আক্রান্ত হয়ে গেলে তার কতগুলো, হাম একটা ডেডলি ভাইরাস, কিন্তু সব রোগী কিন্তু ডেডলি না। আপনি যদি ভালো পর্যাপ্ত সময় মতন চিকিৎসা করতে পারেন, অধিকাংশ রোগী ভালো হয়ে যাবে। মরার সম্ভাবনা, মর্টালিটি ভেরি ফিউ। কিন্তু এখন মরছে, হয়তো দ্রুত চিকিৎসা নেওয়া যাচ্ছে না। WHO গাইডলাইন আছে, এবং আমরা 2012 সালে এই সিডিসি থেকে ঢাকার আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের, আমি নিজের এটা ছিলাম, আমরা একটা গাইডলাইন করেছিলাম। সেখানে ট্রিটমেন্ট আছে যে হাম হলে তাদের সিমটোমেটিক ম্যানেজমেন্ট আপনি দিতে হবে। জ্বরের চিকিৎসা জ্বরে দিতে হবে, বাচ্চাকে রেস্ট দিতে হবে, হাইড্রেশন করতে হবে, তাকে ভালো পানি বেশি দিতে হবে, পুষ্টিকর খাওয়া দিতে হবে। এর পাশাপাশি তার যে কোনো জটিলতা হলে তার দ্রুত চিকিৎসা নিতে হবে। তবে সেই সঙ্গে WHO গাইডলাইন হচ্ছে, হাম যদি হয় একটা শিশুর, প্রথম দিন এবং দ্বিতীয় দিন তাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে হাই ডোজে। যেমন 6 মাসের নিচে একটা শিশু যদি হাম হয়, তাকে 50,000 ইউনিট প্রথম দিন দ্বিতীয় দিন। 6 মাস থেকে 11 মাস পর্যন্ত একটা শিশুর যদি হাম হয়, প্রথম দিন এবং দ্বিতীয় দিন 1 লাখ ইউনিট ভিটামিন এ খাওয়াতে হবে। 12 মাস থেকে 5 বছর পর্যন্ত একটা শিশুর যদি হাম হয়, দ্রুত ভিত্তিতে প্রথম দিন এবং দ্বিতীয় দিন 2 লাখ ইউনিট ভিটামিন এ দিতে হবে। এইটা আপনারা দ্রুত ভিত্তিতে দেন।
এবং আমি দেখলাম যে মার্কেটে 2 লাখ পাওয়ারের ভিটামিনের ক্যাপসুল পাওয়া যায় না, খালি 50,000 পাওয়া যায়। সরকারকে বলবো আমি এই ব্যাপারে উদ্যোগ নিতে, যাতে মার্কেটেও 2 লাখ পাওয়ারের ভিটামিনের ক্যাপসুল পাওয়া যায়, কিংবা সরকার যে ভিটামিনের ক্যাপসুলটা 2 লাখ পাওয়ারের মানে করে আমদানি ইম্পোর্ট করে বা নিয়ে আসে WHO থেকে, সেটা যেন অ্যাভেলেবল করে, রুগীরা যেন সেটা পায়, সেদিকে খেয়াল করতে হবে। এছাড়া যদি আমি মাদেরকেও বলবো, হামের যেহেতু অনেক জটিলতা আছে, চোখের জটিলতা আছে, নিউমোনিয়া হয়, ডায়রিয়া হয়, এনকেফেলাইটিস হয়, যদি কোনো জটিলতা আপনার কাছে মনে হয়, আপনি হাম হলে ডাক্তারের কাছে যাবেন, যাতে ডাক্তার শনাক্ত করতে পারে আপনার জটিলতা হচ্ছে কিনা। হলে আপনি দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে, চিকিৎসা করতে হবে। এইটা গাফিলতি করলে, দেরি করলেই সে দেরি হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে, আমি আপনাদেরকে আরেকটা মেসেজ দিই, যে হাম হইলে সবাইকে দ্রুত সংক্রামক ব্যাধি হাসপাতাল মহাখালী যান। টারশারি হসপিটালগুলো হামের রুগী রাখতে ভয় পায়। কিন্তু আমি একটা কথা বলি, একটা হামের রুগী ইনফেকশাস থাকে কতদিন? ছড়াইতে পারে হাম শুরু হওয়ার আগের 5 দিন, হাম শুরু হওয়ার পরে, র্যাশ ওঠার পরে 4 দিন, 5 দিন, এরপরে কিন্তু সেই ইনফেকশাস থাকে না। এখন একটা রুগী 6 দিনের মাথায়, 7 দিনের মাথায় আসলেও তার কমপ্লিকেশন নিউমোনিয়া নিয়ে আসছে, আপনি তাকে টারশারি হসপিটালে ভর্তি করতে পারেন, যেসব হসপিটালে ভালো ফ্যাসিলিটি ভর্তি করতে পারেন, ক্যাবিনে রেখে চিকিৎসা করতে পারেন। সবাইকে সংক্রমিত হাসপাতালে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, আমি মনে করি প্রয়োজন নেই।